আমাদের ঐতিহ্যবাহী কুলিয়ারচর থানার মাঠ, একসময় এই মাঠে অনেক খেলাধুলা হইতো। সংস্কারের অভাবে এই মাঠে এখন আর খেলাধুলা হয় না। ছেলেরা খেলাধুলা করার সুযোগ পায় না, প্র্যাকটিস করার কোনো সুযোগ পায় না। এজন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা মাঠটাকে সংস্কার করব এবং যারা যুবক ছেলেরা আছে সবাইকে খেলার দিকে আমরা ধাবিত করব। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের জননেতা শরীফুল আলম উনি আমাদেরকে নির্দেশ করেছেন প্রত্যেকটি খেলার মাঠ যেন খেলার উপযোগী করা হয়। সেই হিসেবে আমরা এই থানার মাঠে আমরা সরকারি কিছু অর্থায়নে এবং নিজেদের চেষ্টায় আমরা এই মাঠটি সংস্কার করার চেষ্টা করছি। এখানে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, এখানে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। আমরা মাদকমুক্ত একটি কুলিয়ারচর চাই। আমরা শরীফুল আলমের নেতৃত্বে আমরা খেলাধুলাকে এগিয়ে নিতে চাই। আপনারা যেখানে পারেন, যেভাবে পারেন এই মাঠটি সংস্কারের জন্য আপনারা উদ্যোগ নেবেন। আমরাও চেষ্টা করছি যাতে এই মাঠটি খেলা উপযোগী করতে পারি। এখানে বৃষ্টি আসলেই এখানে প্রায় 6 ইঞ্চি 8 ইঞ্চি পানি হয়ে যায়। প্রাইমারি স্কুল, এখানে ছাত্রছাত্রীরা মাঠে খেলাধুলা করতে পারে না, পানি জমাট হয়ে থাকে। এজন্য আমরা মাঠে সংস্কার করছি। সকলের সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম। এই মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়। আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরাও এখানে খেলাধুলা করে। মাঠটি অসমতল থাকায় বৃষ্টি হলে মাঠের বিভিন্ন অংশে পানি জমে থাকে। মাঠের সংস্কার কাজ চলতেছে, এখন খেলার উপযোগী হবে বলে আশা করি। আমার নাম অপরাজিতা পালমনি। আমি বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় 8ম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের স্কুলের পাশে একটি খেলার মাঠ ছিল। এখানে আগে অনেক উঁচু নিচু জায়গা ছিল। করে পরিষ্কার মাটিদের সমানভাবে করার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। আমরা আগে অনেক খেলাধুলা করতে আমাদের অনেক অসুবিধা হতো, এখন আর অসুবিধা হবে না। আমরা এখন ভালো করে খেলতে পারবো। এটার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম মিথিলা। 41 নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমি 5ম শ্রেণীর ছাত্রী। আগে আমাদের খেলাধুলার মাঠ উঁচা নিচা ছিল, এখন কাজ করতেছে, আমরা পরে সুন্দর দেখে খেলতে পারি। সাবেক কমিশনার ওনার কাছ থেকে উদ্যোগ করে সরকারের মাধ্যমে মাঠটা সংস্কার করে দিতেছে। তারে আমাদের কুলিয়ারচর ফুটবল টিমের পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং আন্তরিক, এটা আমাদের আনন্দের একটা বিষয়। ওনারা আমাদের নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আগে মাঠের ভিতর পানি থাকতো, এখন কোনো পানি নাই। এখন মাঠ খেলার উপযোগী হয়েছে। যে যারা করছে তাদেরকে অনেক ধন্যবাদ।